মাদ্রাসার সকল গার্ডিয়ান অভিভাবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলের উপস্থিতিতে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আমি সর্বপ্রথম গার্ডিয়ান অভিভাবক যারা এসেছেন, আমার মা ও বোনেরা যারা পর্দার অন্তরালে অবস্থান করেছেন, সকলের কাছে এক কণ্ঠে আমি জানতে চাই, আপনারা এখানে উপস্থিত হতে পেরে, আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। একটু মন খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল মাসজিদু ফিহি খায়রুম মিন 60 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম একটা মজলিসে উপস্থিত হতে পারা, আল্লাহর নবী বলেন, 70 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নসিব করেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বিধায় আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আমি আল্লাহ পছন্দ করি, যাকে আমি আল্লাহ মহব্বত করি, যাকে আমি আল্লাহ যার ইহকাল এবং পরকালের কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে দিয়ে দুনিয়ার সমস্ত ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমি দান করব। নিঃসন্দেহে হাদিস মোতাবেক, নিঃসন্দেহে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বিধায় আমরা উপস্থিত হতে পেরেছি। কথা বলেন ঠিক না? এখানে সবক অনুষ্ঠান হবে, তার পূর্বে মুখতাসার আমি কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আমরা যেই ঘরে, আমরা যেখানে আজ বসেছি, এটা এখন কোনো বাড়ি এবং ঘর নয়। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর হাবিব বলেন যে মসজিদ এটা হলো আল্লাহর ঘর, আর যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, হাদিসের তালিম দেওয়া হয়, ক্বালা রাসূলুল্লাহ হাদিসের তালিম যেখানে হয়, সেটা কোনো বাড়ি থাকে না, সেটা কোনো স্বাভাবিক ঘর থাকে না, ওটা আমি রাসূলের ঘর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো রাসূলের ঘরে আমরা আসতে পেরেছি, আমরা রাসূলের ঘরের মেহমান হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিধায়। দুই নম্বর কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ওহী প্রেরণ করে, যখন পড়ার কথা বললেন, কুরআনুল কারীমের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন, আল্লাহর নবীকে সজাগ করা হলো, বলা হলো যে ইকরা, আপনি পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। উদ্দেশ্য হলো, তাফসীরের মধ্যে আসছে, আমি কি পড়ব? আমাকে বলা হয়েছে তুমি পড়ো, আমি কি পড়ব? আল্লাহর নবী বললেন, আনা বিকারি। তৃতীয়বার যখন বলা হলো, ইকরা বিসমি রাব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো, সঙ্গে সঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে আসছে এবং বুখারী শরীফের riwayatের মধ্যে আসছে, যখন বলছে তোমার রবের নামের উপরে পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন, তেনার জবান থেকে বের হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে আমার আপনার পড়তে হলে আল্লাহর নামে পড়া পড়তে হবে। কার নামে পড়া পড়তে হবে? দুনিয়ার সমস্ত পড়াকে বাদ দিয়ে সর্বপ্রথম আমার আপনার সন্তানকে যেই পড়া, যেই শিক্ষা দিতে হবে, সেটা হলো কার শিক্ষা দিতে হবে? আল্লাহর। আল্লাহর রাসূল যেই শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাই আমাদের সন্তানদেরকে দিতে হবে।